হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর মৌসুমী ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে দোল পূর্ণিমা। তোমরা সবাই নিশ্চয়ই এই দিনটা অনেক 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 মজা করেছো, অনেক আনন্দ করেছো। আমরাও ভীষণ ভীষণ মজা করেছি। আর তার সাথে আর একটা হচ্ছে বিশেষ দিন, সেটা বলছি। আজকের এই বিশেষ দিনে কি কি হতে চলেছে, কি কি করলাম সারাদিন, সেটা সবই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো। ভিডিওটা শেয়ার করতে আমার একটু দেরি হলো, একটু ব্যস্তর মধ্যে ছিলাম। তো দোলের দিন সকালবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করছি। দোল পূর্ণিমা সকালবেলা প্রথমেই ঠাকুরের চরণে আবির দিয়ে আজকে দিনটা শুরু করেছি। সকালের শুরুতে ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে, আর এখানে ঠাকুরকে আবির দেওয়া হচ্ছে। এরপরে মা বাবাকে আবির দেব। তো মা এখানে হরিলুট দিচ্ছে ঠাকুরের বাতাসা। তো বাচ্চারা তো খুব মজাতে আছে যে রং খেলা হবে, কারণ এর আগের বছরে মামার বাড়ি গেছিলাম, ওখানে গিয়ে বেশ ভালো রং খেলেছিল। তো এবছরে তো আর মামার বাড়ি যাওয়া হচ্ছে না, এবছর আমরা অন্য জায়গায় বেড়াতে যাচ্ছি এই সময়টায়। সেটা পরের ভিডিওগুলো আসবে, তোমরা দেখো অবশ্যই। আর তার জন্য বাচ্চারা খুব এক্সাইটেড আছে যে আজকে রং খেলবে, সবাই মিলে খুব মজা করবে। পিচকারি এনে দিয়েছে বাবা। তো দেখো ভিডিওগুলো। তো আজকে সকালবেলা সবাইকে আবির মাখিয়ে দিনটা শুরু হলো, খুব ভালো লাগলো। আর বাচ্চারা তো আবির খেলছে, বেশ মজাই করছে। আর এদিকে ফুট কড়াই, মুরকি, বাতাসা ঠাকুরের প্রসাদ, তো সেগুলো সবই খাওয়া হলো। আর এদিকে আজকে সিঙ্গারা, অমৃতি আর তরকারি করা হয়েছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো আজকে ব্রেকফাস্ট আমাদের এই হলো। আজকে আমরা একটু রং খেলতে চলে এসেছি। তারপরে ওর বাবা যাবে পিপির বাড়িতে, মানে দুই ছেলে মেয়েকে নিয়ে পিপির বাড়িতে যাবে। তো ওই জন্য আমরা ভাবলাম একটু রং খেলে নিই। আর তার মধ্যে আমার মেয়েটা তো একটু বোঝে না, বাচ্চা মানুষ, ওকে রং মাখাতে গিয়ে চোখে ঢুকিয়ে দিয়েছে রং, আর কি অবস্থা করে দিয়েছে দেখো। আর আমরা একটু রং খেলে নিচ্ছিলাম। দোলের সময় কোনোবারই আমাদের এখানে থাকা হয় না, এই প্রথমবারই বোধহয় আমরা এখানে রং খেলছি। প্রত্যেকবারে আমার মামার বাড়ি যাওয়া হয়, ওখানে গিয়ে রঙের সময় রং খেলা হয়, দোল উৎসবের সময়। বাপের বাড়িও কয়েক বছর গেছি, আর আমার মামার বাড়িও প্রায় অনেক বছরই যাওয়া হয়েছে বিয়ের পরে। আর এই বছরই প্রথম মনে হয় আমরা এখানে রয়েছি, রং খেলছি। তো যাই হোক, এবারে ছেলে মেয়েরা যাবে পিপির বাড়িতে দাদাকে রং মাখাতে।
তো আমাদের রং খেলতে দেখে দেখো পাড়ার দিদিরা দাদারা অনেকেই চলে এসেছে রং মাখাতে। তো আমরা একটু আবির মাখিয়ে দিলাম সবাইকে, কারণ রঙের সময় তো সবাই সবাইকে আবির মাখাবো, রং মাখাবো, এটাই মজা। তো সবাই আস্তে আস্তে এক এক করে এলো আর সবার সাথেই রং খেলা হলো। তো এখন যাচ্ছে ওর দাদার বাড়িতে দাদাকে রং মাখাতে, আর একটু সবাই মিলে রং খেলবে। আর ভাবিনি যে ওরাও চলে আসবে, কিন্তু আমি ঘরের কাজ করছিলাম আর তার মধ্যে দেখি কিছুক্ষণ বাদে ওরাও চলে এসেছে আমাদের রং মাখাতে। দিদিভাই দাদাভাই দুজনেই চলে এসছে। আর দিদিভাই পিছন থেকে এসে আমার মুখ পুরো ভূত করে দিয়েছে। এই যে বাদুরের রং যেগুলো হয় সেই রঙগুলো পুরো মুখে মাখিয়ে দিয়েছে। আর আমার ছেলে মেয়েগুলোকে দেখো, মানে ওরা কিভাবে গেছিলো আর কিভাবে ফিরে এসছে, মানে ওরা আমার মতনই হয়েছে। আমিও এরকম ছোটবেলায় রং খেলতে খুব ভালোবাসতাম, এখনও ভালোবাসি এরকম রং খেলে মজা করতে। তো দেখো সবাই খুব রং খেলেছি আমরা। আর এই জিনিসগুলো নিয়ে এসেছে, মানে খুব একটা ভালো ছিল না, ভালো করে জ্বলতেই চাইছিল না। তো যাই হোক, যে কটা এনেছে তার মধ্যে সব জ্বলেনি। তো বন্ধুরা দেখলেই আমরা কত ভালো রং খেললাম, সবাইকে রং মাখিয়েছি, নিজেও রং মেখেছি। তো আজকে আর একটা যে বিশেষ দিন সেটা তোমাদেরকে বলে দিই। আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন, 6 বছরের পূর্ণ হলো আজকে আমার মেয়ের জন্মদিন। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ও ভালো থাকে সব সময়। তো আজকে যেহেতু শুক্রবার পড়ে গেছে তার জন্য নিরামিষ, আমরা নিরামিষ বাড়িতে আঁচ তুলি না। তো শুক্রবার পড়ে যাওয়ার জন্য আমাদের বাড়িতে এটা রাতের আইটেম। তো কড়াশুটির কচুরি, এখানে পুর বানিয়ে রাখা হয়েছে, আর আলুর দম আর চিলি পনির আর চাটনি করা হয়েছে। শুধু রাতে গরম গরম কচুরিটা ভেজে দেওয়া হবে। আর দেখো আমার অবস্থা, আমার একটুও রং ওঠেনি, মানে অনেকটাই মুখটা উঠেছে কিন্তু গলায় অনেকটাই রং রয়েছে, তাই জন্য আমি আজকে বেশি মুখ দেখাচ্ছি না। খুব ছোট্ট করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, বেশি কিছু না। তো দেখো তোমরা বন্ধুরা।
তো বন্ধুরা, এতদূর পর্যন্ত যারা ভিডিওটি দেখলে, যারা লাইক করতে এখনও ভুলে গেছে, তারা অবশ্যই একটা লাইক করে দিও, ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। কেমন লাগছে আমার ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমাদের এই ছোট্ট করে অনুষ্ঠানটি আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে কেকের কাটার পর্ব শেষ হলো, তারপরে সবাইকে কেকটা কেটে দেওয়া হলো, খাওয়া দাওয়া হলো। খাওয়ার পরেই এখানে কড়াইশুঁটির কচুরি পুর ভরতে বসে গেছি আমরা, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, দিদিভাইরা ওরা খাওয়া দাওয়া করে বাড়ি যাবে। তো ওই জন্য আমরা সবাই মিলেই হাত লাগিয়ে দিয়েছি পুর ভরার জন্য। তো এই দেখো পুর ভরা হয়ে গেছে, এবার এগুলোকে বেলা আর ভাজা হবে। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, আশা করি তোমরা সবাই দেখেছো ভিডিওটা, না স্কিপ করে শেষ পর্যন্ত। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সাথে থেকো, পাশে থেকো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, টাটা।